আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কার হ্যাঙ্গিংটা তৈরি করে দেখাবো। কিন্তু চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই প্ল্যান্ট কার হ্যাঙ্গিংটা তৈরি করার জন্য আমি উল নিয়েছি, 6 প্লাইয়ের উল। বাস্কেটটা আমি উল দিয়ে করব, আর যেই পাতাটা আছে এটা আমি সামারিয়ান সুতা দিয়ে করব। বাস্কেটটা উল দিয়ে করলে সুন্দর হবে, সেই জন্য আমি উল দিয়ে করছি। প্রথমে একটা ম্যাজিক রিং নিয়ে নিব। একটা চেন নিয়ে এখানে আমি 8টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 8টা সিঙ্গেল ক্রোশি করে এই যে রিংটা টাইট করে দিব। এখন প্রথম সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এই তো প্রথম রাউন্ড শেষ, এখন দ্বিতীয় রাউন্ড শুরু করব। প্রথমে একটা চেন দিয়ে নিব, তারপর যে সিঙ্গেল ক্রোশিটা প্রথম সিঙ্গেল ক্রোশি আমি স্লিপ স্টিচ দিয়েছি, এই জায়গাটার মধ্যে আমি 2টা সিঙ্গেল ক্রোশি করব। এখন প্রত্যেকটা ঘরে দ্বিতীয় রাউন্ডে প্রত্যেকটা ঘরে 2টা করে সিঙ্গেল ক্রোশি হবে। এই প্রথমে 2টা সিঙ্গেল ক্রোশি করলাম, তারপর এই যে 2টা সিঙ্গেল ক্রোশি করব। এই রাউন্ডে প্রথমে এই যে 2টা সিঙ্গেল ক্রোশি করেছি প্রথম সিঙ্গেল ক্রোশির উপর, দ্বিতীয় সিঙ্গেল ক্রোশির উপর 2টা সিঙ্গেল ক্রোশি করেছি, তারপর 3 নাম্বার সিঙ্গেল ক্রোশির উপরও 2টা সিঙ্গেল ক্রোশি করব। 2 নাম্বার রাউন্ড এভাবেই করব, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর 2টা করে সিঙ্গেল ক্রোশি। প্রথম রাউন্ডে করেছিলাম 8টা সিঙ্গেল ক্রোশি, এখন হবে 16টা সিঙ্গেল ক্রোশি। এইভাবে প্রতিটা রাউন্ডে প্রতিটা সিঙ্গেল ক্রোশির উপর 2টা করে আমি সিঙ্গেল ক্রোশি করব। আমার 2 নাম্বার রাউন্ড শেষ। এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এখন 3 নাম্বার রাউন্ড শুরু করব। প্রথমে একটা চেন দিয়ে নিব। এখন এই যে এই প্রথম সিঙ্গেল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, আর 2 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে আমি 3 নাম্বার রাউন্ডটা করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, ডাবল ক্রোশির ঘরে একটা পরের একটা সিঙ্গেল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি, তারপরের সিঙ্গেল ক্রোশির উপর 2টা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, আর এই পরেরটার মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশি। 3 নাম্বার রাউন্ডে এভাবেই করব। 3 নাম্বার রাউন্ডে হবে 24টা সিঙ্গেল ক্রোশি। 3 নাম্বার রাউন্ডে জয়েন দিব। এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 4 নাম্বার রাউন্ডটা শুরু করব। এটা শুরু করার জন্য এই যে প্রথমে একটা চেন দিয়ে নিব, তারপরে এই সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব, 2 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব, আর 3 নাম্বারটার উপর 2টা সিঙ্গেল ক্রোশি করব। 4 নাম্বার রাউন্ড এভাবেই করব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আরেকটা সিঙ্গেল ক্রোশি, তারপরের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি। এভাবে হবে। প্রথমে হয়েছে 8টা, তারপর হয়েছে 16টা, তারপর হচ্ছে 24টা, আর এখানে হবে 32টা সিঙ্গেল ক্রোশি। পুরোটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি।
তো 4 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি এই জায়গাটায়। তারপর 5 নাম্বার রাউন্ডটা শুরু করব। 5 নাম্বার রাউন্ডে প্রথমে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপরের সিঙ্গেল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরের 3 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, আর 4 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি। 5 নাম্বার রাউন্ড এভাবেই করব। প্রথমে এই যে 1 নাম্বার ঘরে 1, তারপর 2, এই 3টা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। 3টা সিঙ্গেল ক্রোশির উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। 4 নাম্বার সিঙ্গেল ক্রোশিটার উপর 2টা সিঙ্গেল ক্রোশি করব। 5 নাম্বার রাউন্ড এভাবেই করব। এখানে হবে 40টা সিঙ্গেল ক্রোশি। কিন্তু 5 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা জয়েন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটা চেইন করে দেব। এখন 6 নাম্বার রাউন্ডটা শুরু করব। 6 নাম্বার রাউন্ড শুরু করার জন্য এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপর 2 নাম্বারটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, 3 নাম্বারটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, 4 নাম্বারটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, 5 নাম্বারটার ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি। এই তো 6 নাম্বার রাউন্ড এভাবেই করব। এই যে আবার দেখাচ্ছি, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি, 2 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, 4 নাম্বার সিঙ্গেল ক্রোশির উপর একটা সিঙ্গেল ক্রোশি, 5 নাম্বার সিঙ্গেল ক্রোশির মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশি। এই জায়গাটায় হবে 48টা সিঙ্গেল ক্রোশি 6 নাম্বার রাউন্ডে। তো 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা, এটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। ব্যাস, তারপরে এখন আমি বাস্কেটের উপরের অংশটা করব। এটা নিচের অংশটা এতটুকু হবে। এখানে আমার 48টা সিঙ্গেল ক্রোশি আছে। তো প্রথমে একটা চেন দিয়ে নিব। চেন দিয়ে এখন আমি কাজ করব এই যে এই 2টা লুপ আছে এই যে পেছনের এই লুপটার মধ্যে, এই লুপটার মধ্যে একটা করে এই যে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি। এই তো এই যে পুরোটা রাউন্ড করে অফ ক্যামেরায় আমি পুরোটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। এইখানে এসে আমি জয়েন দিব। এই তো আমার প্রথম রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব এই যে এইখানে যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা আছে এই সিঙ্গেল ক্রোশিটার এই জায়গাটায় এখন জয়েন দিব আমি একদম এই যে এই দোনোটা লুপ নিয়ে, তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তারপর একটা চেন দিব, চেন দিয়ে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর এইভাবে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো এইভাবে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি, এতটুকু করে তারপর দেখাচ্ছি। তো এই রাউন্ডটা আমার কমপ্লিট। এখন জয়েন দিব এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা এই যে এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো তারপর একটা চেন করব, চেন করে এই ঘরেই একটা সিঙ্গেল ক্রোশি করব। এই রাউন্ডটাও প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে আমি বাস্কেটটা পুরোটা বড় করব আমার যতটুকু দরকার। এই যে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব, প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা করে সিঙ্গেল ক্রোশি। তারপরে এই জায়গাটা এসে এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে তারপর একটা চেন দিয়ে আবার প্রত্যেকটা ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এভাবে বাস্কেটটা বড় করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে অফ ক্যামেরায় আমি এটা বড় করে নিব। এই যে আমার বাস্কেটটা করা শেষ। এই যে এতটুকু পর্যন্তই আমি করব। এখানে আমি 12টা রাউন্ড করেছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা রাউন্ড। এখন জয়েন দিব এই যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা এই চেনটার মধ্যে। বাস, এটা করা শেষ। এখন করব একটা চেন দিব, একটা চেন দিয়ে এই যে এই ডাবল সিঙ্গেল ক্রোশিটা আর এই যে এই সিঙ্গেল ক্রোশি এই যে এই ঘরটার মধ্যে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি এই যে হুকটা ঢুকাবো। তারপর এইখান থেকে এই যে সুতাটা নিয়ে আসব, এনে একটা সিঙ্গেল ক্রোশি করব।
আবার দেখাচ্ছি, এই যে এই একটা সিঙ্গেল ক্রোশি আর এই যে 2 নাম্বার লাইনের সিঙ্গেল ক্রোশির মধ্যে হুক ঢুকাবো। এই তারপরে এই যে এনে এখানে লম্বা করে সুতাটা বড় করে তারপর একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে দিব। তারপরে এই যে পরের সিঙ্গেল ক্রোশিটার মধ্যে আবার হুক ঢুকাবো, আবার নিয়ে আসবো, আবার একটা সিঙ্গেল ক্রোশি, এই যে আবার পরেরটার মধ্যে, তারপর এই যে এইটার মধ্যে, এই যে এইভাবে আমি প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশি করব। এই যে এইভাবে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করে দিব। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো পুরোটা রাউন্ড করা শেষ। এই যে লাস্ট এই রাউন্ডটা এটা বাকি আছে, এই সিঙ্গেল ক্রোশিটা এই যে করে এখন প্রথম সিঙ্গেল ক্রোশিটা যে করেছি এটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এই পুরোটা রাউন্ড করা শেষ। এই যে এখন এইটা একটা চেন দিব, চেন দিয়ে এই সুতাটা আমি কেটে দিব। এই সুতাটা কেটে এই যে আমি সুই দিয়ে এই সুতাটা ভেতরে দিয়ে দিব, এটার ভেতরে। এখন এই যে এইখান থেকে আমি এটার বাস্কেটটার হ্যান্ডেল করব। এই যে এই জায়গা থেকে এখান থেকে আমি 30টা চেইন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে তারপর এই যে ঘরটার মধ্যে এখানে আমি 30টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30টা চেন করে একটু বেশি করে এই যে সুতা রাখবো। সুতা রেখে তারপর আমি এই সুতাটা কেটে দিব। এই হলো একটা। তারপর ঠিক এইখান থেকে আমার 16টা ঘর পরে যে আরেকটা করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে এই 16 নাম্বার ঘরে এখান থেকে আগের মতোই এই যে একটা স্লিপ নট দিয়ে নিব,
এই তো স্লিপ নট দিয়ে এখানে আমি ঠিক আগের মতো 16টা চেইন করব, 30টা চেইন করব। এই জায়গায়ও 30টা চেইন করে তারপরে একটু এই যে বড় করে সুতাটা রেখে দিব। তারপর ঠিক এইখান থেকে আবার 1 2 এইভাবে গুনে এই 16 নাম্বার ঘরে এসে আবার এমন করে এই যে 30টা চেইন করব। 16 16 করে এখানে 48টা সিঙ্গেল ক্রোশি আছে, তো 3 ভাগ করলে এখানে 16 16 করে হয়। তো আমি 3টা এই হ্যান্ডেল করব। তো 3টা এই যে হ্যান্ডেল করা শেষ। এখন এই যে এই পাশেরটা আমি সুতা কাটিনি, আর এই যে এই দুই পাশেরটা এই যে সুতা কেটেছি। এখন এই দুই পাশের এই যে চেন দুইটা বরাবর ধরে এইভাবে আমি কাজ করব। এইখানে এমন হবে, এই যে এই সুতা দুইটা এই যে এইভাবে দিব, দিয়ে এই 3টা একসাথে এটার ভিতর দিয়ে নিয়ে আসব। তারপর এই যে এই দুইটা আবার এইভাবে হুকের মধ্যে প্যাচ দিব, এইভাবে একটা সিঙ্গেল ক্রোশি করব, আবার একটা প্যাচ দিব, আবার এইভাবে একটা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবেই হ্যান্ডেলের এই জিনিসটা আমি রেডি করব। এই তো এই যে আর একটু করতে হবে। বাস এতটুকু করলেই হবে। এখন এখানে একটা এই চেন দিয়ে দিলাম, চেন দিয়ে এটা টাইট করে দিলাম। এখন এই যে এই পাশের এই যে এই জায়গাটায় এইখানটায় এসে আমি সুতাটা কেটে দিব। এই জায়গাটা জয়েন দিয়ে দিব, এই যেমন করে বাস একটা চেন দিয়ে এই সুতাটা কেটে দিব। এখন এই যে এই সুতাগুলি আমি এই যে সুই দিয়ে তারপর ভিতরে দিয়ে দিব এইটার। এখন এটার জন্য আমি পাতা তৈরি করব। বাস্কেটের এই যে পাতাটা তৈরি করার জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে তারপর 8টা চেইন করব। স্লিপ নট দিয়ে 8টা চেইন করব, 1 2 3 4 5 6 7 এই 8টা চেইন করে এই যে প্রথম চেনটা স্কিপ করে এই যে 2 নাম্বার চেনটার মধ্যে ডাবল ক্রোশি করব। এই যে এইভাবে 2টা লুপ ছাড়বো, আর এই যে এখানে 2টা লুপ ছেড়ে দিব, এই যে হুকের মধ্যে 2টা লুপ থাকবে। আবারও সুতার প্যাচ দিয়ে এই একই ঘরে এই যে এই পাশ থেকে আমি সুতাটা নিয়ে আসব, এই এখান থেকে 2টা লুপ ছাড়বো, এই যে হুকের মধ্যে 3টা লুপ থাকলো। আবার একইভাবে সুতা প্যাচ দিয়ে এই যে এইভাবে নিয়ে আসব, এনে এখান থেকে 2টা লুপ ছাড়বো, এই যে 4টা লুপ থাকলো। তারপর 4টা একসাথে এই যে হুকের থেকে বের করে দিব, এই তেমন হবে। তারপর 2টা চেইন করব, 1 2, 2টা চেইন করে এই যে এইখানে যে আমি ডাবল ক্রোশের মতো একটা পপকর্ন তৈরি করেছি এই জায়গাটার মধ্যেই হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এই যে এখানে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই একটা বল হয়ে গেল। তারপর আবার
6টা চেইন করব। 1 2 3 4 5 6। 6টা চেন করে ঠিক আগের মতো এই যে সুতা প্যাচ দিব, প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনের মধ্যে এই যে হুকটা ঢুকাবো। এই যে সুতাটা এনে এখান থেকে আমি 2টা লুপ ছাড়বো, এখানে হুকে 2টা লুপ থাকলো, আবার একটা প্যাচ দিব, দিয়ে ওই একই ঘরে এই যে সুতাটা নিয়ে আসবো, এখান থেকে 2টা লুপ ছাড়বো, এখানে হুকে 3টা লুপ থাকলো, তারপর আবার প্যাচ দিব, দিয়ে এই যে এখান থেকে হুকটা নিয়ে আসবো, সুতাটা এনে এই যে 2টা লুপ ছাড়বো, এখন হুকের মধ্যে থাকলো 4টা লুপ। তারপর 4টা একসাথে বের করব, 2টা চেইন করব, 1 2, 2টা চেইন করে এই যে এখানে যেই চেনটার মধ্যে আমি কাজ করেছি ঠিক এই চেনের মধ্যে আবার হুকটা ঢুকাবো, এইভাবে এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই আরেকটা দেখাচ্ছি, 1 2 3 4 5 6, একটা প্যাচ দিব, দিয়ে একটা চেন স্কিপ করে পরের চেনের মধ্যে এই যে প্যাচ দিয়ে 2টা লুপ বের করব, বের করে এই যে 2টা থাকলো, আবার একটা প্যাচ দিব, আবার আরেকটা লুপ বের করব, 3টা, আবার একটা প্যাচ দিব একই ঘরে, এই যে 2টা লুপ ছাড়বো, এখন থাকলো এই যে 4টা, 4টা একসাথে বের করব, 2টা চেইন করব, তারপর একই ঘরে একটা স্লিপ স্টিচ দিব। এইভাবে আমি এই যে পাতাগুলি করব। এটা মানে যে এখানে 5টাই করব, তারপর একটা চেন দিয়ে এই সুতাটা কেটে দিব, এই সুতাটার হুকটা আমি এই যে এই সুতাটা ভেতরে ঢুকিয়ে দিব। এই তো এইভাবে এখন সুতাটা কেটে দিলে আর দেখা যাবে না। এই যে এখানে 5টা বলের মতো 5টা পাতা করেছি, এটা এই যে 5টা বল করে একটা করেছি, তারপর এখানে এই যে 9টা করে এই যে 5টা করে 2টা, 9টা করে 2টা, এখানে এই যে 11টা করে 2টা করেছি, আর 14টা করে এই যে 2টা করেছি। এইভাবে আমি 4টা সাইজের করে নিয়েছি। এই যে এইখানে এই পাশের এই যে ঢাকনাটা এটা করব লাগাবো, ঠিক এইখানে যতটুক বড় এইটাও এই যে অতটুক বড়। এই তো এইখানেও 48টা ঘর আছে সিঙ্গেল ক্রোশির, এই জায়গাটায়ও 48টা ঘর। ঠিক আমি এইটা যেইভাবে করেছি এইভাবে এই যে উপরের এই ঢাকনাটা আপনারা করে নেবেন, তাহলেই হবে। এখন আমি এই যে এই জিনিসগুলি এইটার মধ্যে সেট করব। প্রথমে এগুলি সুন্দর করে ধরে নিব, এই যে এইভাবে, এই যে এইভাবে প্রত্যেকটা সমান করে এভাবে ধরে নিব। এই যে সোজা পাটে এটা এটা আমি সাইজটা করে তারপরে এই যে এই সুতাটা বড় রেখেছি, কারণ এটা দিয়ে আমি সেলাই করে ওই বাস্কেটটার সাথে জয়েন দিয়ে দিব। এই যে সোজা পিঠে এটা, উল্টা পিঠে এটা, তো আমি সোজা পিঠটা দিয়ে এই যে এখানে উল্টা পিঠ দিয়ে এই যে হুকটা ঢুকাবো, কাঁটাটা ঢুকাবো, তারপর এই যে এই সুতাগুলি এই কাঁটাটা দিয়ে এই যে পেছনে নিয়ে আসবো।
এই যে 2 ভাগ করে প্রথমে একটা গিট দিয়ে নিব। গিট দিয়ে এইভাবে একটা গিট দিয়ে দিব। ব্যাস, এই তো এটা সুন্দর জয়েন হয়ে গেল। এখন আমি এই যে বাস্কেটটার মধ্যে যেমন চোখ বানাবো, এই একটা আমি করেছি। এটা কিভাবে করেছি দেখাচ্ছি। এই যে প্রথমে একটা ম্যাজিক রিং নিব, এই তো ম্যাজিক রিং নিয়ে এখানে একটা এই যে স্লিপ নট দিয়ে দিব। স্লিপ নট দিয়ে একটা চেন দিব, তারপর এখানে 6টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 এই 3 এই হচ্ছে 4 এই 5 আর এই 6টা সিঙ্গেল ক্রোশি করে এখন এই তো এই সুতাটা কেটে দিলাম। এই ম্যাজিক রিংটা টাইট করে দিব। তারপর এই যে সুইয়ের মধ্যে এই সুতাটা গেঁথে আমি এই যে এখানে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছি, এই সিঙ্গেল ক্রোশির মধ্যে এই যে সুইটা ঢোকাবো। ঢোকানোর পর এই যে লাস্ট যে সিঙ্গেল ক্রোশিটা করেছি, এটা দিয়ে আমি এই যে সুতাটা বের করে দিব। এই তো আমার একটা চোখ হয়ে গেল। এখন এটা সেট করব। এই যে 1 2 এই যে 2 নাম্বার লাইনটা, এই যে এখানে ঝুড়িটা এই পাশে এই যে 2 নাম্বার লাইনের ঠিক এই জায়গাটায়, এই তো এখানে প্রথমে এই যে এই সুতাটা ভিতরে নিব। এই তো এটা এখন আমি এই জায়গাটা দিয়ে এই যে সেট করে দিব। এই জায়গাটা দিয়ে ঢুকাবো, মানে এই চোখটার চারপাশ দিয়ে এই যে এই জায়গাটা সেলাই করে দিব। বাস, এখন এই যে এই 2টা সুতা আমি গিট দিয়ে দিব। এই তো আমার 2টা চোখ হয়ে গেল। এখন এই
এই জায়গা দিয়ে একটা মুখ দিয়ে দিব আমি ঠিক এই মাঝখানে। এই যে সুইটা উঠালাম, এই তো। তারপর এই যে 1 2, এই যে 2 নাম্বার এই চেনের এইভাবে দেওয়া যায়। এই যে এই জায়গাটায় এখানে আমার আছে, এই যে এই জায়গাটায় একটা সুই দিয়ে আবার এই যে এতটুকু পর্যন্ত এই তো। এই যে কাপের এই যে 2টা চোখ আর মুখ। এখন এই জায়গাটার মধ্যে আমি এই যে কটন দিয়ে তারপর এটা মুখটা বন্ধ করে দিব। এই তো এই কটন দিয়ে আমি এই যে এইখানে রেখে তারপরে এই যে এই জিনিসটা দিয়ে মুখটা বন্ধ করে দিব। প্রথমে কতটুকু জয়েন দিয়ে নিই, তারপরে আমার এই কটনটা ঢুকাতে সুবিধা হবে। এই যে এই জায়গার যে ঘরগুলি আছে এই ঘরের মধ্যে এইভাবে সুতাটা ঢুকাবো। তারপর এই যে প্রত্যেকটা এই যে সিঙ্গেল ক্রোশের এই ঘরে একটা নিব আর এই পাশ থেকে একটা। আবার এই যে সিঙ্গেল ক্রোশের এই যে একটা চেনের এই যে এই পাশের লুপটা আর এই সিঙ্গেল ক্রোশের এই পাশের লুপ। পরের সিঙ্গেল ক্রোশের এইটা আর এই যে সিঙ্গেল ক্রোশের এই যে এখানে এই লুপটা। এই পাশের একটা সিঙ্গেল ক্রোশি, এই পাশের একটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে আমি চারোপাশ দিয়ে জয়েন দিয়ে দিব। এই তো আমার এতটুকু পর্যন্ত জয়েন দিয়ে আমি এতটুকু জায়গা ফাঁকা রেখেছি, এই জায়গাটা দিয়ে আমি এখন কটনটা ঢুকাবো এই যে এইভাবে। এই তো ব্যাস। এখন এই যে এইভাবে প্রত্যেকটা এই যে মুখ সিঙ্গেল ক্রোশি আর এই যে চেন এই যে এই পাশের এই চেনটা আর এই যে এই পাশের এটা এইভাবে একদম এতটুকু পর্যন্ত আমি সেলাই করে দিব। এই তো প্রত্যেকটা চেনে এই যে জয়েন দেওয়া শেষ। এখন এই পাশে আমি এই যে সুতাটা একটা গিট দিয়ে কেটে দিব।
ব্যাস এটা এখন এগুলি আমি সুন্দর করে এই যে দুই পাশে এইভাবে ভাগ করে দিব। মানে এই পাশে ছোট একটা থাকবে, তারপর 9টার একটা, 14টার একটা, 13টার একটা, এইভাবে সুন্দর ভাগ করে করে সমান ভাগ করে এই পাশে দোনো পাশে আমি দিয়ে দিব। চারটা চারটা করে এই তো। এই আমার এটা তৈরি করা শেষ। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।